নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশানগুলি দিয়েছিল, কিছুদিন আগে যে নোটিফিকেশান দিয়েছিল প্লাস আগে যে সমস্ত নোটিফিকেশানগুলি দিয়েছিল, প্রত্যেকটা নোটিফিকেশানের অনেকগুলি আপডেট তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে, দেখো প্রথম নোটিফিকেশান হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা রেলওয়ের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ যারা CEN 07/2025, অর্থাৎ এটা কোন নোটিফিকেশান? এটা হচ্ছে রেলওয়ের মাধ্যমে 2025 অর্থবর্ষে বের হওয়া, অর্থাৎ কিছুদিন আগে যে নোটিফিকেশানটা বের হয়েছিল ওই নোটিফিকেশানের আন্ডার গ্রাজুয়েট পোস্টের যারা অ্যাপ্লিকেশান করবে ভাবছো তোমাদের জন্য। নন টেকনিক্যাল পোস্টে যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলের ক্যান্ডিডেট রয়েছো, যারা অর্থ উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কলেজে তোমরা এখানে পড়ছো বা যে কোনো একটা ডিগ্রির মধ্যে তোমরা পড়ছো, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছো, তোমাদের জন্য বলছি। তোমাদের লাস্ট ডেটটা ছিল, তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল 27/11/2025। এখন এই ডেটটাকে এক্সটেন্ড করে এটাকে 4/12/2025, অর্থাৎ 4 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও 4 ডিসেম্বর 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তোমাদের হাতে এখনও পর্যন্ত আরও অনেক দিন টাইম আছে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। ঠিক আছে, আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যাদের এখানে ফটো রিলেটেড, অর্থাৎ তোমরা পুরো অ্যাপ্লিকেশন করার পর তোমরা তোমাদের লাইভ ফটো তোমাদের উঠছে না, যাদের লাইভ ফটো নিয়ে প্রবলেম রয়েছে, তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা মোবাইল থেকে করো বা যেখান থেকে করো, তোমরা অবশ্যই ডেস্কটপ মোড অন করে তারপর তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এটাকে কিন্তু অবশ্যই প্রায় যদি তোমাদের একবার যদি না হয় তাহলে অবশ্যই তোমরা বারবার ট্রাই করবে, তাহলে তোমাদের অবশ্যই এটা হবে। ঠিক আছে, লাস্ট ডেট অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা ওইটা 29/11/2025 পর্যন্ত ছিল, সেটাকে এখন 6/12/2025 এখানে করা হয়েছে। আর যাদের কোনো কিছু ভুল থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা যে কোনো কিছু, ওইগুলির মধ্যে তোমাদের 30/11/2025 থেকে 9/12/2025 পর্যন্ত তোমাদের ছিল, সেটাকে এখন করা হয়েছে 7/12/2025 থেকে 16/12/2025, অর্থাৎ 16 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা এটাকে কারেকশন করতে পারবে। ঠিক আছে, তো যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যারা আন্ডার গ্রাজুয়েট পোস্টে, অর্থাৎ NTPCর মধ্যে আন্ডার গ্রাজুয়েটে তোমরা অ্যাপ্লিকেশন করতেছো, তোমাদের হাতে আরও একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের খুবই সুন্দর একটা পোস্ট। এটা ছিল আমাদের প্রথম আপডেট। সেকেন্ড আপডেট রয়েছে, সেটা হচ্ছে খুবই বিগ আপডেট, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমরা যারা অনেক দিন আগে, প্লাস কিছুদিন আগে তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, রেলওয়ে NTPC একটা রিক্রুটমেন্ট ছিল, ওই রিক্রুটমেন্টের পরে তোমাদের গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল। গ্রুপ ডি রিক্রুটমেন্টের পরে কিন্তু এখন আবার NTPC রিক্রুটমেন্ট চলছে আন্ডার গ্রাজুয়েট প্লাস গ্রাজুয়েটের। তো এর মধ্যে যারা গ্রাজুয়েট পোস্টের মধ্যে আবেদন করবে ভেবেছিলে, তোমাদের কিন্তু অলরেডি ডেট এখানে ক্লোজ হচ্ছে। আর যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছে তোমাদের ডেট ক্লোজ হয়ে গিয়েছিল, এখন সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের জন্য আরও একটা সুযোগ দেওয়া হয়েছে। আর যারা প্রিভিয়াস তোমরা গ্রুপ ডি পোস্টের মধ্যে আবেদন করেছো, তোমরা যারা আমাদের থেকে আবেদন করেছো বা তোমরা নিজের থেকে যারা আবেদন করেছো, তোমাদের জন্য বলছি, এটা হচ্ছে তোমাদের এক্সামের নোটিফিকেশান। ঠিক আছে, এটা ভালোভাবে বুঝবে, তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝে না। এটা হচ্ছে তোমাদের এক্সামের নোটিফিকেশান। এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো, এখানে যারা আবেদন করেছিলে ভেরিয়াস পোস্টের মধ্যে, তোমরা যারা আবেদন করেছিলে CEN 08/2024, তো 2024 অর্থবর্ষে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল 8 নম্বর নোটিফিকেশান, ওইখানে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট যেটা প্রথম এক্সাম হবে, CBT 1 যে কম্পিউটার বেসিক টেস্টের যে ফার্স্ট যে এক্সামটা হবে, সেটা 27/11/2025 থেকে এটা স্টার্ট হয়েছে। 16 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। আর এটা জানিয়ে রাখছি, এই নোটিফিকেশানের আন্ডারে তোমরা যারা আবেদন করেছো, যেমন ST SC ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমরা কিন্তু ফ্রি ট্রাভেল পাবে, অর্থাৎ তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু তুমি যে কোনো পরীক্ষা সেন্টারে কিন্তু তুমি যেতে পারো। অর্থাৎ তোমাদের এটা বলে রাখি, যদি তুমি ত্রিপুরার ক্যান্ডিডেট হও,
সেক্ষেত্রে যদি তোমাদের ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার পড়ে সেক্ষেত্রে তোমাদের কোনো এটা প্রয়োজন নেই। আর যাদের ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট, ঠিক আছে, ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট কিন্তু এক্সাম সেন্টার পড়েছে গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটি এক্সাম সেন্টার পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে ত্রিপুরা থেকে তুমি গুয়াহাটি যাওয়ার জন্য তোমাদের ট্রেনের খরচ যেটা থাকছে, অর্থাৎ ট্রেনের টিকিট হোক বা যেটাই হোক, সেটা কিন্তু তোমাদের লাগছে না। ট্রাভেলের জন্য অথরিটি কিন্তু তোমাদের এখানে ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের নেবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ডিটেলসটা এখানে বলা হচ্ছে। আর যারা যারা এটা কারা কারা এই সুযোগটা পাবে, শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করার সময় তোমরা এখানে সাবসিডিটা নিয়েছো শুধুমাত্র তোমরাই পাবে, আদারওয়াইজ তোমরা পাবে না। ওকে, এটা আমি তোমাদের প্রথমেই বলে রাখছি। তো এই নোটিফিকেশনটা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টে যারা অ্যাপ্লিকেশন করেছো 27 তারিখ 11/2025 থেকে 16 তারিখ জানুয়ারি 2026 কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে। আর এই এক্সামের জন্য যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এখন এডমিট কার্ডের জন্য তোমাদের একটা কথা বলছি, এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে তোমাদের মোবাইল এবং ইমেলে দুইটি জায়গায় কিন্তু একটা SMS তোমাদের যাবে। ওই SMSটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি যে ডেট অফ বার্থ দিয়ে তুমি এটাকে চেক আউট করতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের বলবো যখনই তোমাদের রেজিস্ট্রেশন তোমাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মধ্যে যখন তোমাদের একটা আপডেট আসবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা যে রয়েছে এটা অ্যাকসেপ্ট হয়েছে এবং সেটার তোমাদের এডমিট কার্ড লাইভ হয়েছে সেটা তুমি ডাউনলোড করার জন্য, তখনই কিন্তু তুমি সেটাকে ডাউনলোড করবে, এর আগে কিন্তু তুমি ডাউনলোড করবে না। এখন আমি তোমাদের লাইভ প্রসেস একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এই যে ক্যান্ডিডেটটা রয়েছে এই ক্যান্ডিডেটের কিন্তু এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার উপরে এখানে থাকবে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এরপর এখানে রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তো এখানে তোমাদের যে ডেট অফ বার্থটা তুমি এখানে দিয়েছো এই ডেট অফ বার্থ এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটিকে নিয়ে তুমি সেখানে আপলোড করবে। তো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে করতে হবে। যেমন তোমরা এখানে দেখো আমি কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে দিলাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেম ভাবে এটা দিলাম। এরপর আমরা লগ ইন অপশনের মধ্যে ক্লিক করছি। দেখো লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে সেম টু সেম এই অপশনটা তোমাদের চলে আসবে। এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নাম, ক্যান্ডিডেটের ফাদার্স নেম, মাদার্স নেম এবং কি কাস্ট সেটা, এক্সাম ডেট কোথায় এখানে কিন্তু দেখানো হচ্ছে যে এটা ত্রিপুরা অর্থাৎ আগরতলা এক্সাম সেন্টার এখানে পড়েছে, কত তারিখ 2 ডিসেম্বর 2025, ঠিক আছে। এরপর শিফটগুলি এখানে দেওয়া হচ্ছে, রিপোর্টিং টাইমগুলো দেওয়া হচ্ছে এবং ডেট ক্লোজের এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দেখো কিভাবে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ক্যান্ডিডেটের ডিটেলস দেখবে, এরপর ই কল লেটার যেটা রয়েছে এই অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এই পেজের মধ্যে দেখো ডাউনলোড এই কল লেটার যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ডাইরেক্টলি তোমাদের যে কল লেটার রয়েছে ওইটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেটের প্রত্যেকটা ডিটেলস থাকবে এবং এক্সাম কোথায় পড়েছে সেটা কিন্তু ডিটেলস এখানে অ্যাড্রেসটা থাকবে, কোন শিফটে পড়েছে, রিপোর্টিং টাইম কত, এক্সাম ল্যাঙ্গুয়েজ কি, ঠিক আছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এগুলি কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে চেক আউট করে তারপর তোমরা এই পুরো প্রিন্ট আউটটা তোমরা বের করে তোমরা এক্সামিনেশন অ্যাটেন্ড করবে, ওকে। এরপর রয়েছে একেবারে লাস্ট আপডেট, সেটা হচ্ছে তোমরা যারা আরআরবির মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা যারা 2024 অর্থবর্ষে 06 অর্থাৎ নন গ্রাজুয়েট এখানে আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা যারা এনটিপিসির মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে যারা করেছিলে তোমাদের CBT 1 যারা এক্সামিনেশন দিয়েছো তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে এবং CBT 2 জন্য তোমাদের ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 20 তারিখ 12/2025 সানডেতে তোমাদের স্যাটারডেতে তোমাদের এখানে এক্সাম হবে। আন্ডার গ্রাজুয়েট কোন পোস্ট, যারা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024 অর্থবর্ষে এনটিপিসির মধ্যে আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা আবেদন করেছো তোমাদের এখন কারা কারা সিলেক্টেড হয়েছো সেটার লিস্ট আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখবে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। এখানে দেখো প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে কিন্তু রোল নাম্বার যেগুলি রয়েছে রোল নাম্বারগুলি এখানে লেখা হচ্ছে, অনেকজন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেকশন পেয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গুয়াহাটি সার্কেলের জন্য এখানে দেখাচ্ছি, এটা পুরোটাই এই যে লিস্টে রয়েছে এটা কিন্তু পুরোটাই গুয়াহাটি সার্কেলে, ঠিক আছে। তো এই লিস্টে তোমরা ভালোভাবে দেখে নেবে। এখানে টোটাল ক্যান্ডিডেটের কথা বলে টোটাল এই বছর অর্থাৎ এখানে 2024 অর্থবর্ষ যারা এনটিপিসির মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল আমাদের গুয়াহাটি সার্কেল থেকে টোটাল ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে
630 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। এখন এখানে তোমাদের যদি রোল নাম্বার যদি তোমাদের এখানে থাকে, তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের রোল নাম্বার যদি এখানে থাকে, সেক্ষেত্রেই তুমি এখানে CBT 2 যেটা রয়েছে ওইখানে তুমি বসতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের কাট অফ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পুরো কাট অফ। এখান থেকে তোমরা দেখে নাও যে তোমাদের কাট অফ কেমন গিয়েছে। এইটা দেখে তোমরা বুঝতে পারবে যে CBT রেলওয়ে গ্রুপ ডি হোক, অর্থাৎ তোমরা এই বছর যে পরীক্ষাগুলি দেবে, রেলওয়ে গ্রুপ ডি হোক বা রেলওয়ে NTPC হোক বা রেলওয়ে অন্যান্য পোস্টগুলি, ওইগুলোর মধ্যে তোমাদের কেমন কাট অফ যাবে। এটা হচ্ছে UR এর কাট অফ, এটা হচ্ছে SC এর কাট অফ, এটা হচ্ছে ST এর কাট অফ, এটা হচ্ছে EWS এর কাট অফ, আর বাকিগুলো এখানে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটাকে বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আজকের আপডেট। আর যদি তোমাদের আপডেটটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।